আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আমার রেসিপিটি হচ্ছে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা বাচ্চাদের খুবই পছন্দ, সহজেই তৈরি করতে পারেন এই কালারফুল ফ্রাইড রাইসটি আপনারা চিকেন ছাড়াই। আসুন দেখে নিই। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চালটা দিব। আর এই চালটা এখানে 70% সিদ্ধ করতে হবে ফ্রাইড রাইস বানানোর জন্য। আমি দুটা সসেজ নিয়েছি, সসেজ দুটা আমার আগে ভাজতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এপিট উপিট করে ভেজে নেবেন। দুইটা ডিম নিয়েছি, এখন দুইটা ডিম আমি ফেটে নিব। ডিম দুইটা ভেজে নিতে হবে হালকা, মানে সফট করে। তারপর আমি এখন কিছু সবজি অ্যাড করব। সবজিগুলো অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো আমরা চাইলে কিছু ডিফারেন্ট খাবার তৈরি করে দিলে বাচ্চারা খেতে পারে। সবজিগুলো হচ্ছে আমি নিয়েছি গাজর, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, বাঁধাকপি, অনিয়ন কুচি, সয়া সস, টমেটো সস। ভালো করে নেড়ে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না, কারণ বেশি সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। ভালো করে ভেজে নিয়ে তারপর আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আচ্ছা, এখন আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বাচ্চারা যদি খেতে চায় তাহলে আপনারা একটু ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, টেস্ট অন্যরকম আসার জন্য। এখন ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম। আর আমি যে দুইটা সসেজ নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে সসেজগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আরেকটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। আর এটা রেডি করতে বেশি সময় লাগে না, ঝটপট একটা রেসিপি। আপনারা অতি সহজেই ঘরে বসে বাচ্চাদের সামান্য আবদারটুকু পূরণ করতে পারেন। এতে বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যাবে আর মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কী ধরনের রেসিপি দেখতে চান। আশা করি সেই ধরনের রেসিপি আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।